আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরই একজন ছোট ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সুপরিচিত। আমি বাংলাদেশ দেশের একজন নাগরিক। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি একজন বিএনপির কর্মী হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, বগুড়া জেলার সোনাতলা থানা সারিয়াকান্দি ও সোনাতলা ১ নম্বর আসনের এমপি হিসেবে একে এম আহসান তৈয়ব জাকির ভাইকে আমরা দেখতে চাই, যিনি আমাদের দুর্দিনের নয়নের কাজল ছিল, যিনি আমাদের বিপদের পাশে ছিল। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক অতিথি পাখি নমিনেশনের জন্য ঘোরাঘুরি করছে, তাই আমি সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গদলের নেতৃবৃন্দকে এবং প্রিয় ভাই ও বোনকে বলতে চাই, আপনারা জানেন এই 17টা বৎসর, এই 18টা বৎসর যিনি আমাদের আগলে ছিল, যিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, তিনি আমাদের প্রাণপ্রিয় কলিজার জাকির ভাই, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সোনাতলা থানা বিএনপির সভাপতি। নিশ্চয়ই জাকির ভাই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা কোনো অতিথি পাখিকে যেন আমাদের হৃদয়ের মাঝে কখনো জায়গা না দেই। অতিথি পাখি যারা ছিল সেই সময়ে ১/১১-র সময়ে যখন সেনাবাহিনী যাদের গ্রেপ্তার করেছিল, তারা বলেছিল যে আমরা সংস্কারপন্থী। সেই সংস্কারপন্থী কী হিসেবে আজকে বিএনপির একজন নমিনেশনের প্রার্থী হতে চায় এবং তার কি শরম লজ্জা বলতে কিছু নেই? তিনি হজ করে এসেও বলে যে আমি ১৭৬টা মামলা চালাইছি। তাই যদি এই মক্কা মদিনা থেকে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে তার সেই পবিত্র জায়গা থেকে এসে বলতে পারে যে আমি একটা মামলা চালাইছি, তাহলে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমাকে যে শাস্তি আপনারা দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত আছি। তাই আমি সবার কাছে বলতে চাই, আমাদের একই কথা, একই কণ্ঠ থাকবে। এমপি হিসাবে দেখতে চাই আমাদের প্রিয় নেতা জাকির ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।